السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم، رسول مكين حميم رعوف رحيم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. رنجل بشاي জবান খুলিয়া উচ্চ আওয়াজে মহব্বতের সহিত নূর নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আরো জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার চতুর্পার্শ্বে কত আশিক ঘুরায় রে, রওজা পাকে সালাম দিয়া মনের আশা ঘুরায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জুড়ে নবী গো আপনার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা মহব্বতে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হযরত শাহজালাল মুজাররদের ইয়ামানি 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী মুন্সির বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী সমীপুর পাঁচপীর রহমতুল্লাহ আলাইহির ইসালের সোয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব আসলাম আলী সাহেব, সাবেক কেশিয়ার সমীপুর দাখিল মাদ্রাসা,
আলহাজ জনাব নুরুল হক সাহেব সমীপুর মোল্লাবাড়ি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সাদাহুকা আলহামদুলিল্লাহ। তো সভাপতি সাহেব একজন আছেন আর একজন ইনশাআল্লাহ বাড়ির মনে হয় আছেন নামুদির অনুরোধ করা আইবার লাগবে। তো আমরা যে সময় লেখাপড়া করি এই সময় কেশিয়ার আলহাজ জনাব আব্বাস আলী সাহেব আর মাদ্রাসার সেক্রেটারি জনাব আসলাম আলী সাহেব আপনারা জানা আছে না? জি, আমরা যে সময় পড়ি আর কি অনেক তো ডিজিটাল সবটা পরিবর্তন হয়েছে ওকে আলহামদুলিল্লাহ। তো হাজরিনে কেরাম, সময় খুব কম আর ওয়াজ যেটা লইয়া আইছি এটা 1 ঘন্টার ওয়াজ, একেবারে কম পড়বো এর লাগি তাড়াতাড়ি পড়লাম। যারা হোক চিত্রিয়া বইছেন আমার খান্দা বিড়িও পাই যান, দূরে বইছেন একটু খান্দা বিড়িও পাই যান। আমি ভূমিকা কিচ্ছু না, সরাসরি আলোচনা শুরু করলাম। হাজরিনে কেরাম, আল্লাহ নবী পৃথিবী তাইবার 1000 বছর আগর একটা ঘটনা আপনারা সামনে হইতাম। আমার মাত বুদ্রানি পরিষ্কার, আপনারা আমার লোকে মাত কইব। আমরা টাকাইয়া বক্তা নাই, আমরা হইলাম সিলেটি বক্তা। নবী দুনিয়া তাইবার 1000 বছর আগর কিতা একটা ঘটনা। আর আমি যদিও মাদ্রাসা ওয়াজও আই 5 মিনিট আমার অভ্যাস নাই যে আমি যে সাবজেক্ট দিয়ে আরম্ভ করি ও সাবজেক্টও ইনশাআল্লাহ আমি ওয়াজ করি। আল্লাহ তৌফিক দিতা সবে হোক আলহামদুলিল্লাহ, আরো দূরে হোক আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা আমি বয়ানো না, তুমি বলে বলছিও না। সাল্লাল্লাহু আলাইহি, আমার নবী সরওয়ারে কায়নাত হুজুরে আকদ্দাস তাজদারে মদিনা মক্কি নবী মাদানী নবী, যে নবীর আগে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করছেন না। যদিও নবী সব শেষে আইছেন, কিন্তু ভগল পয়লা আল্লাহ বাদে তার নবীরে বানাইছেন। হোকা সুবহানাল্লাহ, জুড়ে হইতেই বা সুবহানাল্লাহ। নবীরে বানাইছেন পয়লা আইছেন, ও বার্তা নাই আপনারা পয়লা আইছেন না লাস্টে আইছেন? লাস্টে আইছেন, বানাইছেন ফার্স্টে, আইছেন লাস্টে। তো আইসুন লাস্টে তাই নাইলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী যত পয়গম্বরে নবুয়তি দুনিয়া করছে, সব নবুয়তি আমার নবীর সব কিছু তাদের জানা। সুবহানাল্লাহ, কোন খানো কোন নবী কোন অ্যাক্সিডেন্ট করলা আওটাও আমার নবীর জানা পারেন না। আও বিষয়টা আমার নবীর কিনা জানা। তো কিতাবুল মুস্তাদরাক হুজ্জাতুল্লাহি আলাল আলামিন এবং তারিখে ইবনে আসাকিরে বর্ণিত, আমার নবী পৃথিবী তাইবার 1000 বছর আগে ইয়ামন থেকে এক বাদশাহ সফর করবার লাগি তাই বাদ থেকে বার হইছেন। বাদশার নাম হইল তুব্বা আল হামেরি। জুড়ে হোক সুবহানাল্লাহ। বুদ্রানি ইটা দেশে এক সময় এক জালিম বাদশাহ হল আসলা, এরা হেদায়তও পাইছে, কেউ জালিমও রয়েছে। যেমন আমার নবীজির জমানাত ফেরাউন খেগু আবু জেহেল, ফেরাউন খে আবু জেহেল, আর মুসা আলাইহিস সালামের জমানাত ফেরাউন, আর ই ফেরাউন হইল আবু জেহেল নবীজির জমানাত। তো নবীজি দুনিয়াত আইবার আগে বাদশার নাম হইল তুব্বা আল হামিরি। তাই যেমন সাজসজ্জা করলা দেশ, তাই দেশ ভ্রমণ করার লাগি পাঁচিয়া দেশটাকে লোকের সঙ্গে লইলা 12,000 আলিম। সুবহানাল্লাহ, কয় হাজার আলিম?
সর্বযুগে সর্বকালে এই দেশ আলিম হল আসলা বা তুমি না কিতা আসলা বড় বড় আলিম তাই বাসি বাসি লইছে নিটা আমার লাগান ফোটাই মতন নাই বড় বড় আলিম হল বাসি বাসি লইছে আগুন হারাও আচ্ছা আলিম হল তাই সকল পয়লা কিয় লাগি লইলা যদি বেটা কোনো বিপদ করে বাঁচবার লাগি বাঁচুন না বেটায় দুনিয়া যখন ভ্রমণ করবো তৈরি আলিম হলোর দরকার আলিম ছাড়া তার বাপেও সফর করতে পারত না আলিমর মর্যাদা সব যুগে আসিল হোক আলহামদুলিল্লাহ কয় হাজার আলিম হয়েছে 12,000 আলিম 1,32,000 অশ্বারোহী এবং 1,30,000 পদাতিক সৈন্য বাহিনী জ্ঞানী গুণী ডাক্তার কবিরা যতটা আসলা সব তার লোকে রয়েছে কোন সময় কোনটার দরকার ধরব সবটা কিতা করছে লোকে রয়েছে এখন যে সময় সাজসজ্জা করছে দুনিয়ার মানুষ বেটাই বেটি বেটাল খালি আইন বেটারে দেখবার না কত সুন্দর বেটা পাতুই না এত সুন্দর বাসা দেখবার লাগি মানুষ পঙ্গু ফালোর মতন হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ভিড় বান্ধি দেয় বাসারে একবার দেখবার লাগি কি যায় রে কি চমৎকার পাতুই না আচ্ছা মানুষ যদি বেটারে দেখবার লাগি ইলা বেকুল হয় যে বাচ্চার মনে আনন্দ থাকবনি না থাকতো নয় ফুর্তি থাকবনি না থাকতো নয় যে আমি একটা দেশের বাচ্চা দেশ ভ্রমণ করলাম বেটা বেটিন সকল ভাগন আমার দেখবার লাগি তার মনের মাঝে একটা আনন্দ অবশ্যই থাকতো আসি কেন মুসলমান দুনিয়া ভ্রমণ করতে 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 এমন এক জায়গা পাইছে মক্কা শরীফ জুড়ে হোক সুবহানাল্লাহ কোন জায়গা পাইছে মক্কা শরীফ আমার বাজে দেখে মক্কা শরীফের যে গোর দুয়ারিটা সব তালা মারা একজন মানুষও তারে দেখবার লাগি ঢুকাইছে না বলে তার মনে কিতা হইব হুক আছে বেদিন বাদশা মাতই না বাদশা হইব কিতা বেদিন এখন তার মনে কিতা হইব দুনিয়ার সব জায়গা গেলাম মানুষে আমার দেখে এমন এক জায়গা আইলাম কেউ যদি আমার আইয়া মাথায় না দরজাও খুলে না বিষয় কিনা প্রধানমন্ত্রীরে ডাকিয়ে আনছে প্রধানমন্ত্রীরে আইনা কয় প্রধানমন্ত্রী কোন দেশে আইলাম একজন মানুষও আমার দেখবার লাগিয়ে আয় না একজন মানুষও আমার লগে সাক্ষাৎ করে না দয়া করি প্রধানমন্ত্রী কোন জায়গার মাঝে আইলাম প্রধানমন্ত্রী হইন কোন জায়গা তাইছো বুঝছো জানি যদিও সারা দুনিয়া এইবার সময় বেটা বেটিন ফাঁকো লইয়া তোমারে দেখছইন দুনিয়ার মানুষে তোমারে দেখছইন ও বাদশাহ তব্বাহুয়াল হাবিরি ইকানোর মাঝে তোমারে কেউ দেখতো নাই ইকানোর নাম হইল কি মক্কা শরীফ আর মক্কা শরীফের মাঝে এখন ঘর আছে কাবা শরীফ আর কাবা শরীফের চতুর্দিকে যে তা ঘর হল দেখলায় ই ঘর হল হইল কাবা শরীফের খাদিম হল বিশ্বর চতুর্দিক থেকে দুনিয়ার মানুষ পঙ্গু পালোর মতন এই করলে এক নজর দেখবার লাগি মানুষ পাগল হইয়ায় এই করলে তোয়াব করবার লাগি মানুষ পাগল হইয়ায় এত যেহেতু তারার কাছে সম্মানিত জিনিস আছে এই জায়গা তুমি কোথায় দেখবার লাগি কেউ আইতো নাই জোরে হোক সুবহানাল্লাহ মন্ত্রীর কথা শুনিয়া তেলে বেগুনে জ্বলিয়া উঠছে মাতুন না তেলে বেগুনে জ্বলিয়া উঠছে ওই শুননি ও কাবা করল লাগি মানুষের ওরা বাকুর আর ও খাদিমগণ আমাদের ইয়া দেখে না সম্মান করে না সব থেকে হত্যা করবো আর কাবাকর ফাইয়া চুরমার করবো এই নিয়ত করছে খালি নিয়ত করছে কাবাকর ফাইয়া চুরমার করতো আর কিটা করতো এই যে খাদিমগণের বসবাস করবা এরারে দুনিয়ার মানুষে গিয়ে হাতি হলে সম্মান করে এরারে হত্যা করে দিত যেমনে খালি কইছে কোন জিনিস হইল ডাইরেক্ট অ্যাকশন পাতুন না কোনটা ডাইরেক্ট অ্যাকশন আর কোনটা আপনার ধীরে ধীরে অ্যাকশন করো ওই যে বিশ্বর বাদে করুণা ভাইয়া করুণার উপরে দিয়ে বাংলাদেশের মানুষ সুবহানাল্লাহ ওই যে হাত দেওয়ার আর মুখ দেওয়ার যদি হাত দেওয়াইলে আর মুখ দেওয়াইলে করুণা যাইত কি তাহলে তো যারা মানে অন্যান্য দেশের মানুষ যে ক্লিন
থাকে তারা রাস্তাঘাটে যদি আপনি আটন আপনি সেফ পালাইবার সাহসে দিত নয় ওলা পরিষ্কার তারা রাস্তা হোক সুবহানাল্লাহ বেদিনগর দেশের রাস্তা এমনা আর তারা ইরা ক্লিন বুঝছেন জানি ময়লার কোনো বয়বাখান নাই মানে দেখো যাই কত মররা বাংলাদেশে অবদায় ৬,০০০ সুবহানাল্লাহ জুড়ে খাও ওই যে কয়েকদিন আগে বৃষ্টি দিছিল সিলেটর ওই যে কলোনির তাকই নিতাই পচা পানির মাঝে পড়িয়া হাত রাইতে হবুর করুণার বাবও খান্দাবাই দিয়ে আল্লাহ আল্লাহ বাঁচাইলে কেউ মারতো নাই আর ওই যে মুখে এখন লাগাইয়া বিবাদে এটা শ্বাসকষ্ট হয়ে যায় এখানে শ্বাসকষ্ট হয়ে যায় কারণ এখানের মুয়া এই যে অক্সিজেন হামাইবনি না হামাইতো নাই ও এক পাইট আছে মুখোশ লগে আছে ইগান ভাই অক্সিজেন হামায়নি না হামায় না মাথা লাগলে হলে ইগান যদি টিপা দেলাইলে অক্সিজেন বন্ধ হয়ে যেত যদি টিপা দিতায় ইগানের হেরে দিন গিয়া হামাই দিব হেরে দি গিয়া হামাই দিব আর দেওয়া আর মুখ দেওয়া আর মুখ টিপা লাগাইলে করোনা তাকে বাঁচায় নাই এই যে বেয়াদবি করছে আল্লাহ নবীর শানো যে বেয়াদবি করছে ফ্রান্সের বাদশায় যেদিন বেয়াদবি করছে এক লগে ৪০,০০০ মানুষ রোগে আক্রান্ত হয়েছেন করোনায় এবং সবচাইতে নিকেতনের স্থান যে বিল্ডিং এই বিল্ডিং আগুন লাগছে কোনটা ডাইরেক্ট অ্যাকশন আর কোনটা ধীরে ধীরে আমার নবীর আমার মননা আমার বাতিজা কাশিমে হইয়া গেছে আমার কাশিমে হইয়া গেছে ফ্রান্সের কথা তারা আমার নবীরে ব্যঙ্গচিত্র করছে এটার 20 টাপ গঙ্গা জবাব আল্লাহ দেওয়ার শক্তি আছে না নাই এক দিনের ভিতরে ৪০,০০০ রোগে আক্রান্ত আর তারা সবচেয়ে খেলাধুলার গড় দেখতে আসিল ৮৫০ বছরের বিল্ডিং আল্লাহ আগুন লাগাইয়া জ্বালাইয়া পুড়াইয়া বানাইছিল নেতা হলো দুনিয়া ইতার কথা মাতে না কত বড় বেয়াদবি নবীর লোকে করছে যে নবী উজাহানের নবী যে নবী রহমতে আলম নবী কিতা জুড়ে কো নবী রহমতে সারা আলমত লাগি সারা পৃথিবীর লাগি নবী রহমত ও নবীরে লাইয়া টনগান করে ইমাম হলে মুখ দিবাদি বইতাছেন কিতানি চাকরি যায় কারণ বেটার গোয়া তো যত থাকে প্রান্ত থাকে তাই প্রান্তের বিরুদ্ধে হইলে চাকরি যাইব বা দুনিয়া কেনে কিতা যাইব এর লাগি ফ্রান্সের বিরুদ্ধে হয় না কিন্তু ইমানি দায়িত্ব হইল ফ্রান্সও গিয়া যুদ্ধ করতাম পারতাম না কিন্তু এখান থেকে এটা কুত্ত হলরে আপনার ঘৃণা করার দরকার আছে না নাই সুচ্ছার করতে আছে না নাই এই কুত্ত হল কুত্তই আমার যাইব কারণ আল্লাহ নবীর লোকে বেয়াদবি করতে নবী রহমতুল নবী রহমতে আলম নূরে মুজাসসাম তোকা নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবারা আতর বানান ওই নবীজির গাম ওগা সাহাবীরা আতর বানান ওই নবীজির গাম নবী রহমতে আলম বলেন নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানান ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম উস্তুনে হান্নানা ছিল একটি খাজুর গাছের ডাল নূর নবীজির বিরহে কাঁদতে দিন রাত সুবহানাল্লাহ উস্তুনে হান্নানা ছিল একটি খাজুর গাছের ডাল নূর নবীজির বিরহে কাঁদতে দিন রাত নবী রহমতে আলম ওগা নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানান ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানান ওই নবীজির গাম শুনছেননি শুনবেননি নতুন কাহিনী শুনছেননি শুনবেননি নতুন কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ আরে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানান ওই নবীজির গাম কোকা মারহাবা মারহাবা এই নবীর লোকে বেয়াদবি করলে শাস্তি আছে না
আছে অনেক যেমনে কইছে প্রধানমন্ত্রী তোরে তো কেউ দেখতে উঠতো না রাত একবার দেখে দিছ ইকানোর নাম মক্কা শরীফ জুড়ে হইলে সুবহানাল্লাহ মক্কা শরীফ দেখবার লাগে মানুষ দুনিয়ার আইন আর তুই বাদশারে করবো তোরে দেখবার লাগে ই আশাও করিস না আল্লাহ যেমনে কইছে এমন বদ নিয়ত করছে কইছে আল্লাহ কইছে উপর আল্লাহ এখন কাবাগর বাঙ্গা চুরমার করিলে হাজি মহলরে মারিলে দেখবো আমি বাদশার সম্মান হয়নি না হয় না তারই কার শক্তি আছে নি না নাই জুড়ে হোক শক্তি আছে নি না নাই 1,30,000 পদাধিক শূন্য বাকি নিতাম লোকে সুজা কথা নয় মুসলমান গভীর মনোযোগে কথা শুনুক এবং 1,32,000 অশ্বারোহী এবং 12,000 আলিম তার লোকে সুবহানাল্লাহ রেখুকা সব জমানাত আলিম হল আসলানি না আসলানা সব জমানাত আলিম হল আসলা আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমনে নিয়ত করছে কাবাগর বানতো আর খাদি মহলে মারতো তার চোখে দিয়ে ফিসকারি দিয়ে রক্ত ছুটিছে খাদে দিয়ে ফিসকারি দিয়ে রক্ত ছুটিছে মুখে দিয়ে ফিসকারি দিয়ে রক্ত ছুটিছে আর দুইও নাকন নাসিকা বাইদি দুর্গন্ধ পদার্থ বাহির হচ্ছে যেরকম সুবহানাল্লাহ এমন দুর্গন্ধ কথা বুঝাই দিবা চৌকে দিয়ে রক্ত দুইও খানে দিয়ে রক্ত মুখর ফিসকে দিয়ে রক্ত আর নাকর দুইও ভাই মুখা না দুর্গন্ধ মানুষের হাতে থাকবারই না লক্ষ লক্ষ শূন্য বাকি নিয়ে হল ওই যে কবিরাজ হল নিছিল ডাক্তারও হল লোকে নিছিল কবিরাজই শুরু হয়েছে বাসার বাতই দেখে তারা চেকিং বুকিং করিয়া হয় রোগ তো ধরতাম পারবে না রোগ কোনো ডাক্তারও ভাবে ধরতে পারবো নি আপনি যদি 1 লক্ষ টাকা খরচ করেন দেখবা ডাক্তারের রোগ ধরতে পারছে না ফার্মেসি দেয় এক বেটায় ওগুলো ট্যাবলেট খাইয়া বেটা ভালো হয়েছে সুবহানাল্লাহ তোর বাপেও রোগ ধরতে পারতো না আল্লাহ দিন ধরে রোগ না ধরে গেছেন মাতুই না কেন ওই ডাক্তারও যাই আমিও ডাক্তারও যাই ওই জন্য বলে ডাক্তারগুলোর বিরোধিতা করলাম ডাক্তারগুলোর বিরোধিতা ডাক্তারে কেউ ব্যাপার কমাইতে পারতো না ওষুধ যায় সময় রহমত হইয়া যায় আর কেউ রহমত হইয়া যায় 1 লাখ টাকার দোয়াই খাইছে কমে না পাতুন না কেন ডাক্তার এখন দেখতে দেখতে করবো মুন্সির বাজার থেকে আনছিলাম মৌলানা নুরুল্লাহ সাহেবের ফার্মেসি থেকে চূড়া ট্যাবলেট 1 লাখ টাকা খরচ কামে না আর নুরুল্লাহ সাহেবের ট্যাবলেট খাইয়া আমার খাউজানি কমে গেছে যেরকম সুবহানাল্লাহ ইলা আল্লাহর কাছে শিফা আছে নিনা নাই وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله أكبر الله كان روح إيمان دارنے دے روح ایک رحمت আর শিফা রহমত রোগ এক বেমার রহমত আর শিফা গোপরে গাড়ি হইয়া হইয়া ড্রাইভারের লোকে হইল এমন টাকা করছে বুঝছনি মানুষের 10 টাকার গাড়ি খাইতে হবে ওটা আল্লাহ 3 ঘর বিদেশ থাকি স্পেন্ড থাকি টাকা দাইয়া 2 লাখ গেছে কি তোর রূপ কমছে না শয়তান তো রূপ কমতো গোপরে কষ্টিত নমাজর গাটো হইয়া মুসল্লি হলের লোকে কয়বা এক বউ করো আনছি এটা কইবার বলে চিতা ওটা তুই আদিল কিনা বউ আনছো তুমি আর বউ করো বলে না রে বাবা এক বউ আনছি এক তারকারি রান্না রান্ধে দেখলে উভেট করি যায় ওই যে টিভি কইছে না রান্না কুটার উপরে আর সোয়াবিনের 5 লিটারি ছাড়ে আর ব্যক্তি হবাই দেখে আর তেল ছাড়ে আর তেল উপরে বাইছে আর তাতায় হইয়া যে বালা তরকারি রাঁধছে এখানে লইয়া ঘুরছে খাইয়া এটা গপ করতে করতে কতদিন বাদে কইবা আমার তো বেটো ভাত তো রয়ে গেছে ও 1200 রাইতাম ও বউকে না খাবাইয়া কাটা বলাইছে মাথা না চলে ওই যে তেল খাবাইয়া কাটা বলাইছে অনেক দোয়া করি ও 1200 রাইতাম আমার তো বেটো ভাত তো রয়েছে মুসল্লি হলে হয়ে দেবো কত ভালো ভালো খাটি খাইয়া ওই দিন তোমার বেটো ভাত তো রয়েছে জলদি যাও গিয়া খাটাও গিয়ে আরো 1 লাখ টাকা দিয়া মাতুই না আগর মানুষের বরকত আছে তোমার মায় একটা পেঁয়াজ দিয়ে গুস্তর সালক রাঞ্চল 10 জনে খাইয়া হয়েছে না রান্ধ হয়েছে ওনে 20টা পেঁয়াজ যদি বেটিয়ে রান্ধে কি মজা পাই পাইনি আগর দিয়াবতর মজা আছে নি ওনে 5 করোড় সিংহে খাইয়া ই গেরান ভাবনি মাথা না ফেলে কেউ লাগি ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহ তো জায়গা তুই আসেন মাথা না ফেলে صلى الله على سيدنا مولانا محمد
মনে আর কেউ রূপজতা হরেন না বুঝছেন না ডাক্তার কবিরাজ আওতায় হইলে বাবা মাফ কর আমরাও করুন হয়ে দিব জুড়ে হইলে সুবহানাল্লাহ আমরাও তোর কাছ থেকে বাকি দিলাম ও যে 12,000 আলিম নিছিল এর মাঝে রব্বানি একজন আলিম হক্কানি একজন আলিম বিকালি বেলা আইসন খান যাওয়াই রে এখন ও আচ্ছা কি তো হইছে বুঝলে রূপ তো কেউ ধরতে পারবে না বুঝলে রূপ আসমানি জমিনের ডাক্তার হলে ধরতে পারতো না জুড়ে হোক সুবহানাল্লাহ এই আলিমের এত জ্ঞান আছিল এত হেকমত আছিল হোক সুবহানাল্লাহ তাই কইরা রূপ কিতা আসমানি আর চিকিৎসা চলছে জমিনি এটা খামে আইতো না হোক সুবহানাল্লাহ বলে কিতা করতাম ওরে তো কবিরাজ হলেও আবার চেক করেন না ডাক্তার হলেও চেক করেন না ওরে করতাম কিটা মাতুন না ও আলিম সাহেব হইলা যে কোনো বহুত নিয়ম দুদিন করিয়া থাকোস দিলে দিলে তওবা করলে আল্লাহ মাফ করে দিলাই জুড়ে হোক সুবহানাল্লাহ এই তওবা কি আসেনি আমরা ওগুলা জুড়ে হোক আসেনি আলিম সাহেব কিতা হইলা যদি বহুত কোনো নিয়ত করিয়া থাকোস জলদি করি মনে মনে তওবা কর আসলে যেটা অন্তর দিয়ে কইছিল ওলা অন্তর দিয়ে তওবা করতে হইব বাতিল না কেন কই উপরে আল্লাহ মাফ করো তোমার কাবা করা আর বাংতাম নাই তোমার কাবা করার আর খাদি মহল মারতাম নাই যেমনে কইছে লগে লগে রক্ত বন্ধ লগে লগে আপনার এই যে নাসিকা বাইরে যে পদার্থ দূষিত পদার্থ দুর্গন্ধ পদার্থ লগে লগে বন্ধ হয়ে গেছে আমার কাছে ভালো যেমনে বন্ধ হয়ে গেছে এই নিয়ত করিয়া আল্লাহর ঘরের প্রতি তার শ্রদ্ধা হয়ে গেছে আল্লাহর ঘরের খাদি মহলের প্রতি তার মায়া লাগি গেছে শুনে হইনা সুবহানাল্লাহ বাদশা ইমানদার না বেঈমান বাদশা বেঈমান আল্লাহর ঘর বাংতো আছি আল্লাহর ঘর খাদি মহলকে মারতো আছি ইমান নাই ইমান হারা বাদশা মাতুন জানে কিতা হারা ওরে যেমনে খালি দেখছে এই নিয়ত করায় অত বড় বিপদ থাকি বাঁচিছে মুখে দি ফিসকারি দি রক্ত কানে দি ফিসকারি দি রক্ত মাতুন জানে আর নাসিকা বাইদি দুর্গন্ধ পদার্থ সবটি একলগে বন্ধ হয়ে গেছে খালি কইছে আর বাঁচতাম নাই আর মারতাম নাই হইতে দেরি হয়েছে আল্লাহ তারা মাফ করতে দেরি হয়েছে না চিল্লে এখন সুবহানাল্লাহ বলে মায়া লাগছে নি আল্লাহর করে লাগছে আশিকানে মুস্তাফা উলামায়ে কেরাম দৃষ্টি আকর্ষণ করছে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই সময় সেই কালে খানায়ে কাবারে তুফায়ে আউয়াল হামিরি ইয়ামনের বাদশায় রেশমি গিলাফ 1,00,000 টাকা দিয়া বানাইয়া আল্লাহর ঘরে গিলাফ উড়াইছে চিল্লাইয়া জুড়ে হোক সুবহানাল্লাহ এই গিলাফ এখনো আল্লাহর ঘরে লাগাইলে আছে না নাই আসলে এখন আছে না নাই এটা তোমার কোনো বাপে পয়লা লাগাইছে না পয়লা তুফা আউয়াল হামিরিয়ে এই গিলাফ লাগাইয়া আল্লাহর ঘরে সম্মান করছে আর কিয়ামত পর্যন্ত যত বাদশা সৌদি দেইবা বহল বাদশায় প্রত্যেক হজের সময় আল্লাহর ঘরের গিলাফরে নতুন করে লাগাই দইব চিল্লাই আমরা সুবহানাল্লাহ ভাগ্য মানে ঈমান নাই ঈমান আছে নি যেরকম ঈমান আছে নি কিন্তু আল্লাহর ঘরে মায়া করছে গিলাফ লাগাইছে আল্লাহ এখানে কবুল করে দিতেন হোকা সুবহানাল্লাহ সময় কম পাবো আজ আমার 1.5 ঘন্টা তো আপনারা এগুলা মাথা মুদিন জানো আমার লোকে এটা যেটা ওয়াজ করলাম এটা তো রাইট করি আমি মানুষ নমাজ এখানে ওয়ানো করি তো আপনারা যারা আইছেন ইনশাআল্লাহ কিন্তু কম নাই একবার ঘুরে হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সম্মান হয়ে যায় সারা দুনিয়ার মানুষে সমীপুর গাঁওয়ে চিনে এটা তোমার বাবার ঐতিহ্য নয় তোমার বাবার ঐতিহ্য নয় এই ফাসলির রহমতুল্লাহ আলাইহি এই জমিনে কদম আনার কারণে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকায় এই অত্র এলাকার গ্রামের নাম আল্লাহর কাছে আসেনি না নাই জুড়ে হোক আসেনি না নাই আমার জমানার যে সময় পড়াত আমি আসলাম আমি সালতুলাত গেলে মাইর দিতাম তানতুলাত গেলে মাদ্রাসার মাইর দিতাম আজকে এটা সত্য মিটে গেছে ওখানে এক নামে হয় ফাসফিরর রোজা সবই ঘুরে বাবা হল মাদ্রাসা আজকে ঘরে ঘরে ওর ভুড়ি নই লাগি আলিম পাস দাখিল পাস টাইটেল পাস তো ভালো লাগলে হয়ে যায় নাই বাবা যারা বাদ টাইটেল হয় না এরা ভুড়ির জন্য টাইটেল লাইসেন্স
ছবিপুর বা অন্য গ্রামের বনগাঁও এর বাদে মুন্সির গাঁও ইটার ফুরিঞ্চলে মুন্সির গাঁও নাজিমুদ্দিন মোল্লার ওয়াজ ভাই মুগরিব বাদে নাজিমুদ্দিন মোল্লার প্রাথমিক পয়লা মাদ্রাসা পড়তেন এই সময় আমরা আগর ক্লাসও আসলাম মুফতি নাজিমুদ্দিন সাহেবের কথা কইলাম তাই আর তার বই মাদ্রাসা যাইতা তো আমরা কিছু বড় আসলাম তো মুন্সির গাইয়া হুজুরে কইতা মাহমুদ মোল্লা সাহেব কইতা বলে আমার ভূতার ভাই বা আব্দুল শুকুর খেয়াল রাখবে আজকে নাজিমুদ্দিন সাহেব এত বড় মনোনয়ন হয়েছেন এখানে অলি আল্লাহ ওনার সাহাবত আছে না নাই চিল্লাই এখন আছে না নাই এখন আপনারা বুঝুকা কাবা করে গিলাপ লাগাইয়া আর বাদশা আবার সফর উড়ানো হয়েছে বলে মদিনা শরীফ ফুকা সুবহানাল্লাহ কইলেন বলে মক্কা থেকে কুয়াই জায়গা এই সময় গাড়ি ঘোড়া আসিল না বা আটি আর বাদশা তো জানো শানশাহী সোয়ারি আছে সোয়ারির উপরে আর লক্ষ লক্ষ মানুষ জানোর লোকে উলামায়ে কেরাম কয় হাজার ওয়াজও আসলে অন্য কোনো মাথা লাগে উলামায়ে কেরাম কয় হাজার এই বাদশার দাম আছে না নাই মদিনা শরীফ যাওয়ার পরে আলিম হলে পাথর হুঙ্গই মাটি হুঙ্গই নাক লাগাইয়া কই বাদশা জায়গা চাইছি তোমার মতন যদি 100 বাদশা থাকো তোমার লোকে আর যাইতাম নাই যেরকম সুবহানাল্লাহ বুঝলে কেনে যাই নাই বুঝলে আসল জায়গা চাইছি বা এখানে মদিনা শরীফ আল্লাহর রাসূল আইবা আমরা তাওরাত কিতাবও পাইছি ইনজিল কিতাবও পাইছি জবুর কিতাবের মধ্যে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর সময় মদিনা যাইবা এবং মদিনার টাইম আরাম করবা হোক সুবহানাল্লাহ আমরা যদি তাতে হায়াতে পাই না আমরা যদি মারা যাই যে আমরা কইবরাদি রাসূলুল্লাহ আখেরি জমানার নবীজির পাওয়ার দুলা যদি উড়িয়া যায় তে আমরা জীবন দৈন্য আজকে নবীরে হয় আমার মতন তোমার মতন তোর বাবার মতন তো নাই বাতুলা কেন নবী রহমতে আলম নবী কিতা নবী রহমতে আলম নূরে মুজাসসম নবী রহমতে আলম নূরে মুজাসসম সাহাবীরা আতর বানান ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানান ওই নবীজির গাম মারহাবা হই না আশিকানে মুস্তাফা নবীর সাহাবীও হলিরা আসলা নবীজির গাম মুবারক রে আতর বলে করতা নবীজির প্রসাব মুবারক রে আতর বলে করতা আব্বা জান আয়েশা সিদ্দিকা একদিন রাত পানির তৃষ্ণায় ধরছে নবীজি প্রসাব করি একটা পাত্রর মধ্যে রাখছেন আম্মা জান উঠিয়া যখন সুগ্রাণ মিলে ও উঠাই খাই দিছেন সকালে নবী কইলেন আয়েশা আমি প্রসাব করি একটা পাত্র তুইছিলাম ও প্রসাব উঠাই ফালাইয়াও আয়েশা সিদ্দিকা কইলেন নবী গো আমি তো পানির লাগি রাই ইসলাম আল্লাহ সাক্ষী রাখিয়া হইলাম ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যত পানি খাইছি দুনিয়ার যত শরবত খাইছি এত মজার শরবত আর দুনিয়াত খাইছি না আমি তো পানি মনে করিয়া আপনার প্রসাব খাইলাইছি কত আপনি আমরা বুঝে সুবহানাল্লাহ আল্লাহর নামে হইতো আয়েশা সবাই সবাই হোগা নারায়ে তাকবীর আরো দুরে হোগা নারায়ে তাকবীর জনাব সেক্রেটারি সাহেব সাহাব তোর মতো মোল্লায় তোর মতন দেওবন্দি যতরা আছো তোমরা সবটির 20 টাক বাংলা জবাব আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলবিয়ে ওইজন আমি সবচেয়ে আরাম পাই নবীজির মিলাদ শরীফ পড়িয়া হোক সুবহানাল্লাহ তোর বাপর আগর নবী আইবার আগে নবীর দাদা কাবা ঘরের মতন দিয়ে আসলা কিতা আসলা টাইম কইরা আমার নাতি যেদিন দুনিয়া যায় আমি দেখলাম কাবা ঘর খাই দিয়ে গেছে আমার নাতির বাইরে দিলে হোক সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবে হইরা আমার নাতির কদম কাবা ঘরে সজ্জা দিছে খালি কাবা ঘরে নাই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি বাইরে এবং ভিতরে এরাও সজ্জা করছে আল্লাহ নবী সিল্লাহ সুবহানাল্লাহ তারাও মিলাদ করছে বাতিল না হলে এটা হয় মিলাদ নাই মানে তোর বাপে ভাই যে প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা মানে আন্তর্জাতিক ভাবে সংসদের মাঝে ঈদে মিলাদুল নবী সিরাতুল নবীর নাম লইলেও 6 বছর অর্জন ভাই সুবহানাল্লাহ বাবা বলে মানে আর সিরাতুল নবী নাই আমার সবিশা মারা গেছে মানে খালি মিলাদুল নবী করায় যদি ভিক্ষা করায় তে 6 বছর কি কইব আর যদি ওলি আল্লাহর বিরুদ্ধে বাজে তো 6 বছর অর্জন 6 বছর অর্জন ভাই পাইছে লাগা বলে পেটিয়ে বাতেন না কেন ওলে আর বললেন তো এইটা করি না মিলাদুল নবীর বিরোধিতা করা না আল্লাহ এটারে সবুজ দান করে খোকা আমি
আমি বকলে কইলা আর যাইতাম না বলে তোমরা তখন যাইতাই না এমন নবী আমি 1000 বছর আগর বাদশাহ কবির মনোযোগ উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খেয়াল করুন 1000 বছর আগর ঘটনা আমার নবী দুনিয়া যাইবার আগে তব্বাউল হামিদিয়া কই এক কাম করুন আপনারা যখন যাইতা না আমি 400 বিল্ডিং বানাইয়া দিলাম মদিনা শরীফ সুবহানাল্লাহ হইতা না আর সুবহানাল্লাহ হইতা না কয়শো বিল্ডিং বাবা আপনারা 400 বিল্ডিং কেউ বানাইতে পারবেন এরা 1000 আলিম থাকবার লাগে 400 বিল্ডিং 12,000 আলিম এরা টাকা পয়সা দন দৌলত যেটা দিবার আছে সবটা তারা দিয়া বাসায় কইল এক কাম করো ওই যে বড় আলিম যে দিয়ে আনছি এনর গরম লগে বিল্ডিং লগে সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইয়া এখানে নিকেতন করার লাগে আরাম করার লাগে আমি দ্বিতীয় অট্টালিকা আপনার গরম লগে বানাইয়া দিলাম চিল্লাইয়া বলে সুবহানাল্লাহ বেটার ঈমান আছে নি তুই হোক ঈমান আনছিস নি এখনো ও ঈমান আনিলা সুবহানাল্লাহ হুকা ঈমান আনিলা ঘর বানাইয়া হইল আলিম সাহেব আমি এখন চিঠি আপনার নবীর দরবারে লিখলাম আপনারা যখন মদিনা শরীফ থাকবা যদি হায়াতে পাইন যে আমার চিঠি খান নবীর কাছে দিবা আর যদি হায়াতে পাইন না আপনার বংশ বুনিয়াদের কাছে দিবা যে যার হাতে হাতে আমার চিঠিটা আমানত হিসাবে আল্লাহর হবিব যে সময় মদিনা যাইবা হিজরত করিয়া তখন আমার চিঠি খান তব্বাউল হামিদি এই ইয়ামনের বাদশার পত্র খান ভাইটা হোক সুবহানাল্লাহ ও চিঠিও খান দিছুন চিঠির মাঝে কিতা লেখছেন জানেননি আমি তব্বাউল হামিদি ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো আমি তব্বাউল হামিদি না দেখে নবীজি আপনার উপরে আমি ঈমান আনলাম সুবহানাল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম আপনার কিতাবের উপরে ঈমান আনলাম আপনার ইসলামের উপরে ঈমান আনলাম ইয়া রাসূলুল্লাহ যদি হায়াতের ভিতরে পাই না আমি তব্বাউল হামিদি যে কিয়ামতের ময়দানে সুপারিশ করি বেহেশত দিও ঈমান আনিয়া যখন গেছে কি আমার নবীজি মক্কা শরীফ আইয়া যে সময় মদিনা শরীফ আল্লাহর হাবিব তশরিফ লইয়া আইলা মদিনা শরীফ আল্লাহর হাবিব আওয়ার পরে মদিনার মানুষ আনন্দিত হইলা যে হুজুর মদিনা যাইবা দুইটা কইলা সুবহানাল্লাহ ঘর বাড়ি পরিষ্কার করলা নবী আইবার লাগি তারা সুন্দর করি সব কিছু সাজাইলো আজকে তারা ছবিগুলোর বাইছে আলী মোহাম্মদ লাগে খালি লাগাইছে আর কতদাতর ফিটা কতদাতর কিছু তৈয়ার করছে তারা যে নবী যখন আইবা আমরা ঘরে উঠলে খাইবা চিল্লাই এখন সুবহানাল্লাহ নবী দিত সরিয়া আইছেন উঠে আইছেন খেয়াল করে ধরো নবী উঠেন না দুইও ভাই দাঁড়াইয়া মক্কা মদিনার বেটা বেটির জন্য হইন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইর সুবহানাল্লাহ নবী কইন খেয়াল করে উঠতাম না আমার উটটা যেখানে গিয়া থামবো ওখানে গিয়ে আমি ও যে তব্বাউল হামিদি 1000 বছর আগে দ্বিতীয় অট্টালিকা বানাইছিল অট্টালিকার খান্দাত গিয়া উটটা থামি গেছে নবী থামি গেছেন সুবহানাল্লাহ সিটি কান আস্তে নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া পৌঁছে গেছে আবু আইয়ুব আনসারী আবু লাইলার কাছে সিটি খান দিছো যে তোমার কাছে এটা আমানত রাখো নবীজি মদিনা যাইলেও সিটি খান দিও সুবহানাল্লাহ নবী লামিয়াও কইছেন কিনা জানেন নি হয় গাইবার খবর জানেন না কত বড় বেয়াদবর বাচ্চা চিন্তা করুক নবী লামিয়াও কইলা আমার এখান সিটি আছে কার গেছে আবু লাইলার গেছে আমার সিটি খান হলো ইয়াইবার নাকি এখান তোর কোন বাপে জানাইলো নবী কইলা কিলা লামিয়াও কইলা আমার এখান সিটি আছে 1000 বছর আগর আমানত আবু লাইলার একজন নবীর কাছে এটার মতো পৌঁছাইয়া তাইলে এখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আবু লাইলা ওই বলবো আপনার সিটি নবীর সিটি কুলিয়ারি পড়িয়া তব্বাউল হামিদির ঈমান আনা দেখিয়া চকুর পানি ছাড়িয়া হইলা হায় রে আমার মায়ের দেশ আমার বাবার দেশ মক্কা ছাড়িয়া মদিনা যাইয়া আমার পয়লা একজন উম্মত পাইলাম মদিনা যাইয়া চিল্লাইয়া হোক সুবহানাল্লাহ আমার পয়লা একজন উম্মত পাইলাম আমি তব্বাউল হামিদিরে কিয়ামতের ময়দানে সুপারিশ করি আল্লাহর জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ যদি করবে রে মন তেল যদি শিখবে রে মন সব ছেড়ে চল মদিনা
আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আর খাবার দূরে হোক, প্রেম যদি শিখবে রে মন, প্রেম যদি করবে রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, আরে কাঁদবে বসি নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা জুরে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীরে সাইয়্যিদা দাঁড়াইয়া মিলাদ করছেন না করছেন না সাদলা বলে তুই বললাই অত শত বৎসর ধরে 850 বৎসর ধরে 1400 বৎসর ধরে তুই ভরতে উবিটা নবীরে চিনবার উঠো দরকার কিনা পাতলা বলে তোর বাবা আছে এরা বেটিন বেটাই যেটা বেটিন্তর দুলির সমান হইতো নাই, এটা বেটিন্তর কর্তা কি সাহাবিও হইছেন তুই চিল্লাই আহ সুবহানাল্লাহ। আর তুই উল্লা কি দুয়ে দেওয়ার আসরিয়া মায় উঠান ঘুরা ওই মাই দিয়ে আউকা যাই আমি আইছি ডাল ব্যবহার করি হাত মিলাইতাম। বেটিরা তো ঘর করা আছিল, ঘর করা দিতে আর ভালো বাড়ি পান্তির গুয়া কয় টাইটেল বা করি আইছে আমার লোক বলে হ্যান্ডশিপ করতো, আমার ভাও দেখে না নি চিল্লাইয়া সুবহানাল্লাহ হইতা না। মার মতন মা আছিল বাড়িয়েইতে হইলা তোর ডাল গুয়া বাড়ার তোর টাইটেল এটা মানি না, তুই তো বেয়াদব হইয়া আইছ আপনার কি তো হইয়াছে। আর রাসূলুল্লাহ ফরমায় মার কদম আল্লাহর জান্নাত চুমা দিল, জুড়ে হোক সুবহানাল্লাহ। বাবার কদম সম্মানিত মানুষের কদম চুমা দিল, বলকে আল্লাহর জান্নাতের মধ্যে চুমা দিল, হোক সুবহানাল্লাহ। এই বেয়াদব হক এটা এটা ইহুদির দলাল, এটা খার দলাল। ইহুদির দলাল হলে নবীর বিরোধিতা করা, ইহুদির দলাল হলে আমার নবীর বিরোধিতা, ইসলামের বিরোধিতা, ও একটা না একটা করি দে। ওই যে ব্যঙ্গচিত্র করছে পাতুন না কেন কিটা করছে, ব্যঙ্গচিত্র করছে এক লোকে 40,000 টাকা করছে পাতুন না কেন। এই বাংলাদেশে কিটা হইল অত টিপা টাকা দিয়া ডাক্তার ওখান মারা গেছে। এটা ডাক্তার তোর দেখান বেটা নয়, এটা হকানি পাবে হক পাবে চিকিৎসা করিয়া করোনার রোগীরে দেখে মারা গেছে, শহীদ দর্দ হয়েছে। আল্লাহর গজব যে সময় আইব কেউরে বাঁচাইতো নাই, কেউরে বাঁচাইতো নাই, বাঁচাইতে হলে মহামারী আইলে কেউরে বাঁচাইতো নাই। এই সময় আল্লাহ আল্লাহ করতায় দল ইয়া আল্লাহর কাছে অকলে খান যায়, কার দোয়া কবুল হইব কোয়া যায় না। এই সরকারে হইয়া দিছে খবরদার তো লইলে এখানো জলদি করি আপনারা দেখো 2 আর 3 আর ধরে নামাজ পড়াইছে, একটা নামাজ হইছে না হোক না। এই কি কিতা করলো 2 আর 2 আর ধরে রাখিয়া নামাজ পড়াইছে, এখন তো নামাজ হইছে না মাথা লাগলে ওই খান্দার লাগি গেল বলে করোনা আইব। করোনা তোর খান্দাত আইলে আইতো না, স্পেন যাইব, সিরিয়া যাইব, লেবানন যাইব, আমেরিকা যাইব, ভারত গিয়া অ্যাকশন করব। বাংলাদেশে অ্যাকশন করতে কি লাগি মুনাফিক হল লাগি, মুনাফিক হল আসই, ইহুদির দলাল হল আসই, এর লাগি বাংলাদেশও হওয়ার কোনো কথা নাই, ইমানদার করার কথা নাই। স্পেন আমরার বাচ্চাই আসই, আপনার আমেরিকা আমরার বাচ্চাই আসই, এটা কেউ অ্যাকশন করতে না হোক আলহামদুলিল্লাহ। চীনের শয়তান হল পয়লা চীন আইছে, চীন যে নাফরমানি করছিল মহিলার লোকে, এই নাফরমানি করার কারণে করোনা পয়লা চীন আইছে। না হলে বলো ঘুমাইয়া বইতাছ, চন্দ্র বানাইয়া আসছে, সূর্য বানাই দিছে চীনে, এটা জবা ও তার কথা আমরা ওই যে মোবাইল টুবাই যেটা দেখলা টর্চ লাইট যতটা আছে, এটা হতে পারে হুরুতাই বানায়, চীনের হুরুতাই দিলে মাত্র লাগালে তারা কোরআন শরীফ রিচার্জ করিয়া সূর্য বানাইছে, চন্দ্র বানাইয়া রাখিচ্ছে হোক না। এই যে জিনিসপত্র মানা কোরআন রিচার্জ করিয়া, আর মুসলমান হলে কোরআন করিয়া তুই এখন তালা মারিয়া ওই যে মাদ্রাসাও আছে, ও মাউদি আসুন, আপনারা আরো মুরব্বী হল আসুন। আমরা যে সময় দেখাবেলা করলাম, আমরা গাড়ি কইয়া কোরআন শরীফ দিবা করলাম, অনেক টাকা বললো কোনটা কোরআন মানে মূল্য 8টা পর্যন্ত ঘুমো যাও, বাসা মাইছে বলে কোরআন শরীফ আর করবার
কাম নয় একবারে অতিবা কুড়া শরীফ দাঁড়ি যায় নামাজ মিশাইয়া মাছ আসিয়ে নিয়ে যাও তালবারে ভাত খাবাইছে না হয়তো বেটা কুড়া শরীফ পড় ও কুড়া শরীফ পড়ি বলি তালবারে কুড়া শরীফ পড়াই গেলিছে জাগিরও তাকি থাকি আপনার আলী জাগিরই ভাত প্রয়োজন করি আপনার এলাকা পাতলা হলে ওরে লাগিয়ে দেয় না হচ্ছে লাগিয়ে দাও আমার ঘরে ইংলিশ পড়াইতে পারবো বলে না রে বাবা ইংলিশ তো লাগে না বলে আর আমার কোনো লাগিয়ে দেয় আর আগে আমরা কেশিয়ানোর বাড়ির 10 জন 15 জন সেক্রেটারি সাহেবের বাড়ির 5 জন 6 জন আমার মামুর বাড়ির 5 জন 6 জন এইভাবে এলা পাশি পাশি মেম্বারের বাড়ি তেজর বাড়ি ও ওলা লাগিয়ে আসিল বনগাঁও মুন্সিরগাঁও বাসিয়া ও সমীপুর মাদ্রাসার জন্য ছাত্রদের লাগিয়ে হোক সুবহানাল্লাহ এটা এই সময় আমরা মিলমিশও আছি মিলমিশ আসিল ছাত্রদের মাঝে মানে দুপুরে খান হইল সংঘর্ষ হয়ে যায় আমরা আগে খালি প্রত্যেকদিন মুরব্বী হল হইয়া সালাম আলকি করতাম এমনি না হইয়া কথাবার্তা কইলাম না ইটা মুরব্বী হল দোয়ায় মানে করে দিটা আমি লজিং থাকি লজিং মাস্টারে আমার সালাম যোগ্য বেয়াদ বর্গর বেয়াদ ও কিতাব তুই 300 মন করিয়া আদব তাকে রাতে হইবনি মানে বারসা আয় তারে সালাম দিতা তাদের না হলে বুক ফুলাইয়া লাইবা মুরব্বী হল তারা আপনার উঠে না সালাম করে না এগুলো যদি বড় আলিম হয়ে যায় আলিমগিরিও খাবে রাইবনি আদবে ইসলাম বেআদবে আদবে ইসলাম বেআদবি করলে আল্লাহ নারাজ মা বাবার লোকে বেআদবি করলে আল্লাহ নারাজ উস্তাদের লোকে বেআদবি করলে আল্লাহ নারাজ মানে চিন্তা করি ধরে বাবা হল মানে না লেখাপড়া না করিও ডিজিটাল মানে প্রশ্নের উত্তর দিয়া বাড়ির বইয়া উত্তর লেখিয়া দিব কাজ করি ইলি বইল কইতাছি আর আমরা রে সরব পড়াইবার সময় মাদ্রাসা নুরুল ইসলাম সাহেব নাই আমার মহম্মদ ভাই তাই তো বইলাইয়া মাদ্রাসা হলো খুললা সিমটামারি জোর আছে গাদা হইতে পারলে আর সাবড়াবড়া এটা যদি তোর বাসনা বলো এমন মাইক দিতা হইতে গড়াইতে পারতে নাই ও মুন্সিরগাঁও জাগিরও গেলাম মনে মশারি নাই ওটা ও যে রাইসমিলেও কত বাজে নাম কিটা মাউন্টি আছে ও যে কত বাজে রাইসমিল মখলিসাদি সাবার করে আমার লাগির আছে তো মশারি নাই আর ওরা মশায় খাই নিয়েছিলেন তো মশারি দিব মশারির উপর দায়ীরা খাই যাওয়াতে মশারি মশার মশারতা মশার না মশার তো মশার তো বেটাই হয়ে মশারি খিতা হয়ে নেই কিন্তু আমার এটা মশারি হওয়াই বলতে পারতো না আর আমি বেটারে দেখলে খালি মশারি দি গড়াইলে আমার মশারি একটাই বাদে বেটাই গিয়া নয় একটা সিলেট থেকে আইনা দিছে জুড়ে তো গেছে বলে এটা গড়ালি উঠালি কিন্তু নাই ডাইরেক্ট টাইটেল ওয়াজ বলে টাইটেল ওয়াজ করছো বসাই টাইটেল কি হচ্ছে গা এটা কইতে হবে ও বিয়ানীবাজার গেলাম বাজো প্রধান বক্তা হইয়া আইছে কয় তোমার স্পেশাল টাইটেল দিয়ে আইছে মানে আমার লোকে হাত মিলাইতেও রাজি না বললাম বেটা পচাই ফাজিল কি হচ্ছে গা আলিম কি হচ্ছে গা কয় বুঝু চিন্তা খাও বাতো না হলে এটা নিয়াদা হলে ডরাইয়া জিগাই না নাম আরো না চাকরি দেয় বাতো না হলে সরকারে কইছে বেত্রাঘাত করিও না আর আমরা বড়ি সময় আমরা মা বাপে কইতা আচ্ছা বাবা বুঝে মারছই এই জায়গাঘাট ব্যস্ত যাইব ব্যস্ত গেছেও বাতো না হলে উস্তাদে মানলে কেন যায় ব্যস্ত যায় আশিকারে মোস্তফা এই 5 কিলোর ওয়াজও আপনারা যারা আইছেন জন্য আপনারা জিন্দেগি জন্য আপনাদের মধ্যে গেলে এই তব্বাই আউয়াল হামে দিয়ে পয়লা আল্লাহ করো গিলাফ লাগাইছিলা আর কিয়ামত পর্যন্ত এই গিলাফি গান যে বাসায় হইবা লাগাইয়া যাইতে হইবা বাসায় ইমান আইনা লাভ হইছে নিনা না যদিও পথ নিয়ত করছে কাবাগর বানবার লাগি এই গুতা খাইয়া আর যে সময় বেমার করিয়া কষ্ট পাইয়া হারি কিতা করছে তওবা করে দিছে আল্লাহ তারে ঈমান নসিব করছে আমার নবী আইবার 1000 বছর আগে কয় নবী বলে নবী নাই 40 বছর পরে নবীতে তো বাপ নবী আপনানি বেটা আইবার আগে নবী ঈমান আল্লাহ তাই নবী নাই তো ঈমান আল্লাহ কিনা আশিকানে মোস্তফা ওখানে রাখলাম খুব তাড়াতাড়ি হইলাম এই ঘটনাটা ইনশাআল্লাহ মাদ্রাসা তৈরি ঘটনা হইতাম না মাদ্রাসার আল্লাহ আপনারা উপস্থিতির কবুল করুক আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير الله তোমার ঘরের সামনে আল্লাহ তোমার অধি আপনার সামনে মাদ্রাসার সামনে
মুরব্বী বাবা চাচা লইয়া যুবক নজন লইয়া বিজ্ঞান পড়াইলাম আল্লাহ আমরা জিন্দগির গুনারে মাফ করিয়া দেও আল্লাহ এই মজলিসটাকে আমরা রে বেগুনাগার করিয়া বাড়ি দেও আল্লাহ এই মকবিল খান কিয়ামতের ময়দান নাজাতের ওসিলা বানাইও যত শ্রম দিছ টাকা পয়সা দিছ কষ্ট করছেন সিন্নি সালাওয়াত করছো আল্লাহ তুমি কবুল করো আমার নারীদের সিন্নিরে কবুল করো আমার মামায় সিন্নি করছো আল্লাহ তোমার বান্দিয়ে বহুত মায়া করছেন আমার ছোটবেলায় আল্লাহ আমার মামাইজিরে মাফ করো আমার বোনকে মাফ করো মা বাপ দাদা দাদি আমার মামুনজনরে মাফ করো নানা নানিরে মাফ করো আল্লাহ 5 মিনিট দরজারে আদা ইলিন দরজা বুলন করে দেও আল্লাহ আমার প্রিয় মুর্শিদের দরজারে বুলন করে দাও আজকুরি মকবিল খানটারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম